আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি, সেক্ষেত্রে কোনো লেনদেনে যদি বলা থাকে, এই যে লক্ষ্য করি, মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে 10,000 টাকা উত্তোলন করেন। মালিক নিজ প্রয়োজনে যদি উত্তোলন করেন ব্যাংক থেকে, তাহলে দুইটা পক্ষ, একটা হচ্ছে ব্যাংক জমা কমে যাবে, ব্যাংক জমা হ্রাস পাবে। আরেকটা পক্ষ, মালিক যেহেতু নিজের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেছে, তাতে উত্তোলনের দ্বারা মূলধন কমবে, উত্তোলনের ফলে মূলধন কমে যায়। অর্থাৎ হিসাব সমীকরণে বিশেষ করে এই যে লেনদেনটি আমি এখানে লিখে রাখলাম, একদিকে যেমন ব্যাংক জমা কমবে, মালিক যদি ব্যাংক থেকে উত্তোলন করে ব্যাংক জমা কমে যাবে, ব্যাংক জমা সম্পদ কমে গেলে এ হ্রাস পাবে। ব্যাংক জমা কমেছে, ফলে কি হচ্ছে, এ হ্রাস পেয়েছে, কেননা ব্যাংক জমা সম্পদ কমলে এ কমে, এ হচ্ছে অ্যাসেটস মানে সম্পদ। আবার আর একটা দিকে উত্তোলন হয়, মালিক যেহেতু নিজের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেছে, নিজের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে সেটা উত্তোলন হিসেবে গণ্য হবে। আর উত্তোলনের ফলে কিন্তু মূলধন কমে। উত্তোলনের ফলে কি হয়, এই মূলধন কমে যায় উত্তোলনের ফলে, আর মূলধন কমলেই তো মালিকানা সত্ত্ব কমে। সেজন্য ফাইনালি এইটার প্রভাব হচ্ছে এ হ্রাস পাবে এবং মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, অর্থাৎ ও ই হ্রাস পাবে। এখন এই হচ্ছে ব্যাখ্যা। আর আমরা যদি ছকের মাধ্যমে দেখাই, এরকম ছকের মাধ্যমে দেখাই, তাহলে কি হবে? ছকের মাধ্যমে প্রথমত ব্যাংক জমা কমেছে 10,000 টাকা, এই ব্যাংক জমা থেকে মাইনাস হবে 10,000 টাকা, মাইনাস ব্যাংক হিসাব থেকে সম্পদ পাশে। আবার ওই দিকে এই যে মালিকানা সত্ত্ব আছে, এই মালিকানা সত্ত্ব থেকেও মাইনাস হবে। অর্থাৎ মালিক ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করে, ব্যবসায়ের ব্যাংক থেকে, সেই ক্ষেত্রে নগদ টাকা কমে যাবে, ব্যাংক জমা কমে যাবে এবং মালিকানা সত্ত্ব বা মূলধন কমবে।